হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিশেষ করে যারা ফ্রেশার গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ে জব করার স্বপ্ন দেখেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আজকের টপিকস হচ্ছে মার্চেন্ডাইজার কিভাবে কাপড়ের অর্ডার দেবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও কিভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। কোনো মার্চেন্ডাইজার যখন বায়ারের নিকট থেকে অর্ডার নিবে তখন বায়ার তাকে অবশ্যই কাপড়ের স্পেসিফিকেশন দিয়ে দেবে। সেই অনুযায়ী ফ্যাব্রিক অর্ডার দিতে হবে। যেমন যখন মার্চেন্ডাইজার গার্মেন্টসের জন্য কাপড় অর্ডার দিবেন তখন অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক মার্চেন্ডাইজারকে ধারণা রাখতে হবে। এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে কাপড়ের প্রতি স্কোয়ার মিটারের ওজন পর্যবেক্ষণ। কাপড়ের অর্ডার দেওয়ার সময় জানতে হবে বায়ার ওই কাপড়ের প্রতি স্কোয়ার মিটারে কত ওজন চেয়েছেন। অবশ্যই ওজন সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখতে হবে, তা না হলে কাপড়ের ওয়েট যদি কম বেশি হয় তাহলে কোয়ালিটি ফেল যাবে এবং তারা কাপড়ের ওয়েটের উপর নির্ভর করে কাপড়ের দাম বেশি হবে নাকি কম হবে। দুই নম্বরে যেটা আসে কাপড়ের প্রস্থ সম্পর্কে ধারণা। কাপড়ের কনজাম্পশন করার সময় অবশ্যই কাপড়ের প্রস্থ সম্পর্কে মার্চেন্ডাইজারকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে কাপড়ের কনস্ট্রাকশন জানতে হবে। বায়ার কি ধরনের কি কনস্ট্রাকশনের কাপড় চায়, কনস্ট্রাকশনটা দেখেই মার্চেন্ডাইজারকে বুঝতে হবে আসলে বায়ার কি ধরনের কাপড় চায়। তারপর যেটা আসে কাপড়ের মধ্যে সুতার নাম্বার বা কাউন্ট জানতে হবে। এখানে যেমন ইংলিশ কাউন্টে যদি নাম্বার কম হয় তাহলে সুতা মোটা হবে, আর যদি নাম্বার বেশি হয় তাহলে সুতা কম হবে। যদি 10 রিং এর কাউন্টের একটা কম্পোজিশনে বায়ার অর্ডার করে তখন মার্চেন্ডাইজারকে বুঝতে হবে 10 রিং এবং 20 রিং এর ভিতর পার্থক্য। 10 রিং মানে কাপড়টা মোটা হবে আর 20 রিং মানে কাপড়টা চিকন হবে। এভাবে সুতার কাউন্ট এবং নাম্বার সম্পর্কে মার্চেন্ডাইজারকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। তারপর যেটা আসে সেটা হচ্ছে কাপড়ের আকৃতি। যদি একটা প্যান্টের অর্ডার আসে প্যান্টের আকৃতিটা কেমন হবে, স্মল, মিডিয়াম, লার্জ নাকি এক্সেল, এ বিষয়ে মার্চেন্ডাইজারকে আগেই জানতে হবে। তারপর হচ্ছে কাপড়ের পরিমাণ। একটা প্যান্ট অথবা শার্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগবে সেটা আগে থেকে মার্চেন্ডাইজারকে ধারণা রাখতে হবে অর্ডার নেওয়ার পূর্বে। কাপড়ের গজ সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। যেমন সিঙ্গেল জার্সি কাপড়ের জন্য নিটিং মেশিনে গজ 26 থেকে 28, নিটিং মেশিনে ডায়ামিটার 26 ইঞ্চি, সুতার কাউন্ট বা নাম্বার 30S, ফিনিশ কাপড়ের প্রস্থ বা উইথ 30 ইঞ্চি টিউব ইত্যাদি। এ বিষয়ে অবশ্যই আইডিয়া রাখতে হবে। ডেলিভারির সময় কাপড় অর্ডার নেবার পূর্বে অবশ্যই ডেলিভারির সময় সম্পর্কে মার্চেন্ডাইজারকে জেনে নিতে হবে, কেননা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি গার্মেন্টস কিংবা কাপড়টা বায়ারকে ডেলিভারি সঠিক সময় দিতে পারবেন কিনা সে সম্পর্কে আপনাকে ইনশিওর হইতে হবে। তারপরে ডেলিভারির সময়টা আগে থেকে জেনে তারপর অর্ডার কনফার্ম করতে হবে বায়ারকে।